হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। এর আগের দিনে কিন্তু ইউনিট 2 এর থেকে কিছু সাজেশন আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ইউনিট 1 নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। সেই মতোই কিন্তু আজকে আমি কিছু প্রশ্ন তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। আশা করি এগুলো তোমাদের হেল্পফুল হবে। আমি এক্সট্রা কোনো কথায় না গিয়ে কিন্তু একেবারে আজকে আমার যে মূল আলোচনার বিষয় আমি কিন্তু সেটাই চলে আসবো, ঠিক আছে? আজকে তোমাদের ইউনিট 1 থেকে কিন্তু আমি সাজেশনগুলো যেগুলো তৈরি করে এনেছি সেগুলোই আমি আলোচনা করছি। সবার প্রথমে দেখো আমি 2 মার্কসের একটু বলে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, তারও আগে তোমাদেরকে একটা কথা আমি খুব ক্লিয়ারলি বলে দিই, আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো যেগুলো 2 মার্কসের বলছি, পারলে সেগুলো কিন্তু 3 মার্কস এবং 5 মার্কসের হিসেবেও দেখে যেও, এবং যেই প্রশ্নগুলোকে আমি 5 মার্কসের বলবো সেগুলোকে কিন্তু তোমরা একটু 10 মার্কসের হিসেবেও কিন্তু দেখে যেও, ঠিক আছে? চলো আর কথা না বাড়িয়ে কিন্তু আমি শুরু করছি। প্রথমে আমি 2 মার্কসের গুলো আলোচনা করছি। নাম্বার 1 রয়েছে ব্যাবলিং কি? কত মাস বয়সে শিশু ব্যাবলিং করে? ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ব্যাবলিং কি এবং কত মাস বয়সে শিশু ব্যাবলিং শুরু করে? ঠিক আছে। নাম্বার 2 রয়েছে শিখন কি? এর বৈশিষ্ট্য লেখো। এটাকে কিন্তু তোমরা 2 মার্কসের বলছি, কিন্তু এটাকে তোমরা কিন্তু 5 মার্কস হিসেবেও কিন্তু একটু দেখে যেও, ঠিক আছে? শিখন কি? এর বৈশিষ্ট্য আলোচনা করো। এরপরে রয়েছে শিখনকে জীবনব্যাপী শিক্ষা কেন বলা হয়? ঠিক আছে, আমি আবার রিপিট করে দিচ্ছি, শিখনকে জীবনব্যাপী প্রক্রিয়া কেন বলা হয়? এরপরে রয়েছে তথ্যগত শিখন, সংযোগ শিখন, নীতি ও সূত্রের শিখন এবং পদ্ধতিগত শিখন কি? এই কটা কিন্তু তোমরা 5 মার্কস হিসেবে পড়বে, ঠিক আছে? তথ্যগত শিখন, সংযোগ শিখন, নীতি ও সূত্রের শিখন এবং পদ্ধতিগত শিখন কি? এগুলো কিন্তু তোমরা 5 মার্কসের হিসেবে দেখে যেও, ঠিক আছে? সরি, আমি প্রথম বলেছিলাম 2 মার্কসের, এগুলো 3 মার্কসের। আমি যেটা ব্যাবলিং বললাম সেটা 3 মার্কসের হিসেবে দেখে যেও। শিখন কি? এর বৈশিষ্ট্য, সেটাও 3 মার্কসের দেখে যেও। এবং শিখনকে জীবনব্যাপী শিক্ষা কেন বলা হয়? 3 মার্কসের কিন্তু দেখে যেও। এরপরে আমি যেটা বললাম, তথ্যগত শিখন, সংযোগ শিখন, নীতি ও সূত্রের শিখন এবং পদ্ধতিগত শিখন কি? এগুলো কিন্তু 5 মার্কসের, ঠিক আছে? এরপরে আমি যেগুলো বলছি মোটামুটি এখন 5 মার্কস গুলোই বলছি, ঠিক আছে? মনোযোগের 4টি বৈশিষ্ট্য 5 মার্কসের হিসেবে দেখে যাবে। প্রাচীন অনুবর্তন কাকে বলে? এরপর রয়েছে মনোযোগের 4টি বৈশিষ্ট্য। তারপরে রয়েছে অনুবর্তিত উদ্দীপক কাকে বলে? এর সাথে সাথে অনুবর্তন কাকে বলে সেটা দেখে নেবে। এবং এরপরে রয়েছে ধনাত্মক ও ঋণাত্মক শাস্তি কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি 10 মার্কসের গুলো একটু আলোচনা করে দিচ্ছি। তোমাদের মডেলস অফ টিচিং এটা দেখে যাবে এবং এর সাথে সাথে দেখবে যে তোমাদের AOM এবং COM বলে দুটো মডেলের কিন্তু কথা উল্লেখ করা আছে তোমাদের সিলেবাসে। এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ? খুব ভালো করে দেখে যেও যে মডেলস অফ টিচিং এটা তো দেখবেই, এর সাথে সাথে AOM এবং CAM এই দুটো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যেও, ঠিক আছে? 10 মার্কসের। এরপর আমি 10 মার্কসের গুলোই এখন বলছি। 2 নাম্বার, স্মৃতি কি? প্রকৃতি ও উদাহরণ আলোচনা করো, ঠিক আছে? স্মৃতি আমি তোমার যেটা পড়িয়েছিলাম তার প্রকৃতি কি এবং উদাহরণ কি সেটা কিন্তু আলোচনা করতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, প্যাভলভের পরীক্ষার মাধ্যমে বোঝাও যে অনুবর্তনের প্রক্রিয়াটা কিভাবে ঘটে। তার মানে ওনার যে একটা পরীক্ষা ছিল সেটাকে কিন্তু তোমাকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে এবং সেখানে বলতে হবে যে এই পরীক্ষার মাধ্যমে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছাই। সেই পরীক্ষায় যখন আমরা পড়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে ওই পর্যায়ে গিয়ে অনুবর্তনটা ঘটে, তো সেটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এরপর রয়েছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদে শিক্ষকের ভূমিকা কি? প্রজ্ঞামূলক নির্মিতিবাদে শিক্ষকের ভূমিকা কি? তারপরে রয়েছে নির্মিতিবাদের বৈশিষ্ট্য। নির্মিতিবাদের বৈশিষ্ট্য। এরপরে রয়েছে স্কিনারের এক্সপেরিমেন্ট বা সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। তিনটা নাম কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। স্কিনারের এক্সপেরিমেন্ট বা সক্রিয় অনুবর্তন, বা যদি তোমাদেরকে অপারেন্ট কন্ডিশনিং বলে, ঠিক আছে? মনে করো তিনটার মধ্যে যে কোনো একটা নাম কোশ্চেন পেপারে তুলে দিল, তখন কিন্তু ঘাবড়ে যাবে না। সেজন্য যখনই পড়বে তিনটাকে একসাথে নিয়ে নিয়ে বারবার পড়বে, ঠিক আছে? এটা 10 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা দেখে যেও। এবং এরপরে রয়েছে মনোযোগের ধারণা, সেটা ভালো করে কিন্তু একটু দেখে যেও, ঠিক আছে? 10 মার্কসের এই কয়টা প্রশ্নই ছিল। আচ্ছা, এরপরে তোমরা 10 মার্কসে আরেকটা দেখেছো যে কানেকটিজম কি এবং এর
প্রধান ধারণাগুলি আলোচনা করো। ঠিক আছে, চলো আমি ইউনিট 1 থেকে মানে আসার মতো যেরকম প্রশ্নগুলো আমার মনে হয়েছে আমি কিন্তু সেগুলো নিয়েই চলে এসেছি। আশা করছি এটা হেল্পফুল হবে। পরবর্তী দিনে পরবর্তী ক্লাসে আমাদের দেখা হচ্ছে। চলো আজকের ক্লাসটি এটুকুই থাকছে। আশা করি এগুলো তোমাদের হেল্পফুল হবে। খুব ভালোভাবে পড়ো, সুন্দরভাবে এক্সামের প্রিপারেশন নাও। এছাড়া বাকি সাপোর্টের জন্য তো আমরা সবসময় তোমাদের সাহায্যের জন্য আছি। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।